আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দরসে কোরআনুল কারীম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ পার্ট নম্বর 53, শব্দে শব্দে কোরআন শিক্ষার 53তম পর্ব, সূরা আল মুতাফফিফিন। সূরা মুতাফফিফিনের প্রথম অংশ আমরা আলোচনা করেছি। আজকের দ্বিতীয় অংশ 16 এবং 17 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওই জাতীয় ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন যারা ব্যবসায়ী এবং যারা ব্যবসার ক্ষেত্রে যেই বেইমানিটা তারা করে সেটি হলো যে মাপে তারা কম দেয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে 6টি আয়াতের পরে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা নেককার এবং বদকার এদের রুহু কোথায় থাকবে সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এখানে উল্লেখ করেছেন, এবং এর মধ্যে একটি হলো ইল্লিন, আরেকটি হলো সিজ্জিন। ইল্লিন ইল্লিন নামক জায়গা, যা উপরে অবস্থিত, যেখানে আল্লাহ তাআলা নেককারদের রূহগুলোকে রাখবেন। আর যারা পাপাচারী, যারা মন্দ লোক, দুনিয়াতে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করেনি, এদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থ জেল হয়, সিজ্জিন অর্থ সংকীর্ণতা হয়, সিজ্জিন অর্থ অর্থ হয় যন্ত্রণাদায়ক শাস্তি বা চিরস্থায়ী দুঃখ, যাতনার স্থান। সিজ্জিন এবং ইল্লিন দুটি জায়গা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিসের সারমর্ম হলো এমন যে এই দুঃখ যাতনার চির স্থায়ী যন্ত্রণাদায়ক এই সিজ্জিনটি মূলত 7 জমিনের তলদেশে অবস্থিত। ইতিপূর্বে আমরা বলেছি যে 7 আসমান, যেমন সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন সাবআ সামাওয়াতিউ ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, তার মানে 7 জমিনও তাহলে আছে। এই 7 জমিনের তলদেশে অবস্থিত হলো সিজ্জিন, যেখানে কাফেরদের রূহ সেখানে থাকবে। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা তার রূহকে সিজ্জিনে লিখে দাও। আর এই সিজ্জিন হলো 7 জমিনের নিচে অবস্থিত, এবং সপ্তম জমিনের নিচে একটি সবুজ পাথর। আবার অন্যত্র বলা হয়েছে যে সেটা একটা মূলত জাহান্নামের মধ্যস্থিত একটা গর্ত। ইমাম ইবনে জারির তিনি একটি হাদিসে উল্লেখ করেছেন যে জাহান্নামের একটি কূপ যার মুখ বন্ধ রয়েছে, আর সিজ্জিন হলো উন্মুক্ত মুখ বিশিষ্ট একটা কূপ। বাকি এর অর্থ হলো যে জেলখানার মতন এক সংকীর্ণ স্থান, এবং নিচের সর্বনিম্নে অবস্থিত সিজ্জিন। তাহলে সর্বনিম্নে অবস্থিত যেই জেলখানা বা যেই সংকীর্ণ স্থান বা সংকীর্ণ কূপ, মাখলুকাতের জন্য, নিচের মাখলুকাতের জন্য রয়েছে সংকীর্ণতা, এবং উপরের মাখলুকাতের জন্য রয়েছে প্রশস্ততা। তাহলে একটি হলো সিজ্জিন নিচে, এখানে আছে সংকীর্ণতা, আর উপরে যাদের রুহু যাবে যেটা ইল্লিন, সেখানে আছে প্রশস্ততা। এবং আকাশসমূহের মধ্যে প্রতিটি উপরের আকাশ ক্রমান্বয়ে প্রশস্ত, এবং জমিনের মধ্যে প্রতিটি নিচের জমিন ক্রমান্বয়ে সংকীর্ণ, এবং সপ্তম জমিনের মধ্যবর্তী কেন্দ্র সবচেয়ে সংকীর্ণ, কেননা কাফেরদের প্রত্যাবর্তনের জায়গা হলো সেই জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থিত। এবং যেভাবে করে সূরা 3-এর মধ্যে আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তবে তারা নয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বিষয়টা এরকমের যে আল্লাহ তাআলা
তিনি ভালো জানেন যে সর্বনিম্নে 7 জমিনের নিচে সংকীর্ণ, এবং সেই সংকীর্ণ জায়গায় হলো এই রুহুগুলো যাবে, পাপীদের রুহুগুলো যাবে। আর তাহলে জমিনের সৃষ্টি সর্বনিম্নে বলা যেতে পারে যে সংকীর্ণ, আল্লাহ ভালো জানেন। আর সৃষ্টির উপরে হলো প্রশস্ত। তার মানে 7 আসমানের পরে, এরপরে এরপরে কি, এরপরে কুরসি, এরপরে হলো আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলার আরশ কত বড় সেটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন, আর কেউ জানে না। তাহলে এখন বিষয়টি এরকমের হয় যে সিজ্জিন হলো একটা সংকীর্ণ জায়গা, নিচু জায়গা, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা, যে যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় ওই জাতীয় ব্যক্তি, পাপাচারী ব্যক্তিদেরকে যখন শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে এবং সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেথায় তারা কামনা করবে, সেথায় সুবুরা মানে মৃত্যুকে। তাহলে মৃত্যুকে কামনা করবে যাদেরকে শৃঙ্খল অবস্থায় সেই সংকীর্ণ জায়গায় যাদেরকে নিক্ষেপ করা হবে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি দুনিয়ার এই ছোট্ট এই জীবনে, দুনিয়ার এই ছোট্ট জীবনে, এই দুনিয়ার এই ছোট্ট জীবন যেন আইল্লিনে রূহকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টির জায়গা হলো আইল্লিন, দুনিয়ার এই জীবন যেন আমাদেরকে আইল্লিনে পৌঁছার কাজে সহযোগিতা করে, সেই প্রার্থনা, সেই তৌফিক রবের কাছে আমরা করি। এবং এই দুনিয়া যেন আমাদেরকে সিজ্জিনের দিকে না নিয়ে যায়। কারণ হয় আপনাকে এই দুনিয়ার জীবদ্দশায় হয় আপনাকে আইল্লিনের দিকে আপনি যেতে থাকবেন, অথবা সিজ্জিনের দিকে যেতে থাকবেন। পাপের মধ্যে, মন্দের মধ্যে থাকবেন, তো সেটা আস্তে আস্তে সিজ্জিনের দিকে নিয়ে যাবে। দ্বীনের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবেন, আস্তে আস্তে সেটাকে আইল্লিনের মধ্যে নিয়ে যাবে। অতএব এক কথায় তাহলে সিজ্জিন হলো জাহান্নাম, আর আইল্লিন হলো কি, আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি জায়গা, যা নাকি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। এই কারণে যে আল্লাহ তাআলা শাস্তি এবং পুরস্কারের জন্য একটি বিষয় রেখেছেন, গোটা কোরআনুল কারীমে ছড়িয়ে ছিটিয়ে আছে। নবী রাসূলগণ তাদেরকে শাস্তি এবং পুরস্কারের কথা বলেছে। কেউ কেউ আছে যে বিবেক বুদ্ধি বিপরীত হলেই পরকালকে আর বিশ্বাস করতে চায় না, বিবেক বুদ্ধি বিপরীত হলেই আর কোনো কিছুই শুনতে চায় না, কিয়ামতকে মিথ্যা মনে করে। তারপরে যে সমস্ত বিষয়গুলো হারাম, হারাম কাজ, সেগুলোকে তারা কোনো কিছুই মনে করে না, অথবা নিজেদের মন চাহি জীবন, কথায় কথায় মিথ্যা কথা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, গালাগালি করা ইত্যাদি বিষয়গুলো কে তারা, যারা এই দুনিয়ার জীবদ্দশায় এগুলো কিছুই মনে করে না, এবং কোরআনুল কারীম শিক্ষা করা, কোরআনুল কারীমের অনুযায়ী জীবন যাপন করা, এটাকে কেউ কেউ মনে করে যে কোনো মতে হলে হলো। যেভাবে করে কাফেররা কি বলতো, যে এটা তো কলু আসাতিরুল আউয়ালিন, এটা তো একটা পূর্বের কেচ্ছা কাহিনীর কিতাব, এতে আর পড়ার কি আছে, আর জানার কি আছে, কোরআন তো একটা পূর্ববর্তীদের উপকথা, এটা মনে করত। অথচ কোরআনুল কারীম সকাল সন্ধ্যায়, কোরআনুল কারীম 5 ওয়াক্ত সালাতে, কোরআনুল কারীম ব্যতীত আমাদের জীবন অচল। তো তারা যেই ধারণা করেছে, আল্লাহ তাআলা সেই ধারণার পরবর্তীকালে একটি আছে কি কাল্লা, এই যে কাল্লা মানে কি, কখনোই নয়, তোমার এই ধ্যান ধারণা কখনোই এটি সঠিক নয়। হ্যাঁ, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাল্লা দিয়ে শুরু করেছেন, কাল্লা, তার মানে তুমি যেটা ধারণা করেছো সেটা কখনোই নয়। তো এই কারণে যে যখন কোনো ব্যক্তি মন্দ কাজ করে, মন্দ কাজ করার মাধ্যমে তার অন্তরে মরিচা পড়ে যায়, এবং কাফেরদের অন্তরে এই মরিচা পড়ে, সেই মরিচা আরো বাড়তে থাকে, যেটাকে কাল্লা বাল রনা দ্বারা উল্লেখ করা হয়েছে 14 নম্বর আয়াতে। কাল্লা বাল রনা, এই রনা, রনা হলো পাপের দাগ, রনা হলো পাপের মরিচা, অন্তরে মরিচা। হ্যাঁ, তো কাফেরদের অন্তরে রানা বা রেইনা বা রাইনা ইত্যাদি মরিচা পড়বে, কিন্তু পুণ্যবান নেককার ব্যক্তিদের হৃদয়ে কি হবে, গাইম গাইম,
গাইম বলা হয় আকাশের যে মেঘগুলো আছে, গাইম। যদি খুব বেশি আকাশে মেঘ হয় তাহলে বলা হয় যে আকাশে মেঘ জমা হয়েছে। মেঘ কি? মেঘ মুভ হয়। মেঘ কখনো এক জায়গায় থাকে না। তার মানে একজন পাপী ব্যক্তি, একজন নেককার ব্যক্তি কখনো কখনো ভুল কাজ করে ফেলতে পারে, সেটা মেঘের মতন পরিবর্তন হয়ে যাবে। বাতাস, হ্যাঁ, বাতাস তাকে ঠেলে, মেঘটাকে ঠেলে অন্যত্র নিয়ে যায়। তো মুমিনের হৃদয়ে, পুণ্যবানদের অন্তরে এই মেঘ, হ্যাঁ, গেইম বা গাইম ইত্যাদি হতে পারে। তো বান্দা যখন পাপ করে তখন তার মনের কোণে কালো দাগ পড়ে, তওবা করলে ওই দাগ মুছে যায়। তাহলে তওবা হলো এমন এক জিনিস, যেই জিনিস আপনার হৃদয়ের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে যেই দাগ পড়েছে বা এই মেঘমালার মতন কিছু একটা জমা হয়েছে, সেটা দূরীভূত হবে তওবার মাধ্যমে। তওবা করলে আল্লাহ তাআলা ওই দাগ মুছে দেন। পাপের মাধ্যমে, পাপ করার পরে যদি অন্তরে অনুশোচনা আসে, তাহলে এই আল্লাহ তাআলা এই কাল্লা বাল রনা বলতে কাফেরদের যেটা বুঝিয়েছেন, সেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে দেন। এবং পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ করলে কি হয়? এক সময় মন অন্ধ হয়ে যায়। পাপের উপরে পাপ করলে কি হয়? মন অন্ধ হয়ে যায়। এরপরে ওই মন আর মন থাকে না, মরা মন। মরা মন, হ্যাঁ, মনটা মরে যায়। আর এরপরে কি হয়? যে ওই সমস্ত লোকেরা বিভিন্ন এই উপরোক্ত যে শাস্তি, যেগুলো কথা কোরআনুল কারীমে উল্লেখ করা আছে, ওই জাতীয় শাস্তিতেই এরা জড়িয়ে পড়বে। মৃত্যু হয়ে যাবে, এবার যাও সিজ্জিনে। এবার আর পরকাল যেই জীবনের শুরু ছিল শেষ ছিল না, সেই জীবন, সেই জীবনের সুখ আর নাজার নিয়ামত থেকে, আমার রবের দিদার থেকে, যেই খালেক আমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে দেখা থেকে বঞ্চিত হবে এরা। আর মুমিনরা কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভে সম্মানিত হবে। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, না, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ যখন সালাম দিবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম আসবে, সালাম। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তার পক্ষ থেকে এসেছে সালাম। কাওলাম মির রব্বির রহিম, মির রব্বির রহিম, তোমার ওই প্রভু যিনি রহিম, তার পক্ষ থেকে তোমার সালাম। এবং আল্লাহ তাআলা কি বলেছেন? ওজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মুখমণ্ডল, কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, আর তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা যেন এই দিদার থেকে আমাদের কাউকে বঞ্চিত না করেন। রবের কাছে প্রার্থনা, হে রব, যে উদ্দেশ্যে আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে আপনার জন্য তাওহীদকে খালেস করে, আপনার সন্তুষ্টি নিয়ে যেন কিয়ামতের দিন উঠতে পারি এবং আপনাকে যেন দেখতে পারি, যাদের কথা আপনি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে তারা রবের দিকে তাকিয়ে, রবকে তারা দেখবে, যেভাবে করে পূর্ণিমা রাতের চাঁদ, যেভাবে করে কোন রকমের বাধা বিঘ্ন ছাড়াই, যেভাবে করে আমরা, হ্যাঁ, পূর্ণিমার চাঁদকে যেভাবে ইচ্ছা করলে রাতে দেখতে পারি। কিয়ামতের দিন ইমানদাররা, তারা আল্লাহ তাআলার কাছে এইভাবে করে সম্মানিত হবে। এরপরে বেহেশতের মনোরম বাগানে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা প্রত্যক্ষ করাবেন। এবং মুমিনরা সেখানে যারা আলা দরজার মুমিন হবে, যারা 24 আওয়ার্স রবের স্মরণ রেখেছে, যারা পথ চলতে গেলেও সুন্নত কি জানতে চায়, হ্যাঁ, যারা পানি খেলেও জানতে চায় সুন্নাত কি, খাবার খেতে গেলেও জানতে চায় সুন্নাত কি, একটা ফল কাটলেও জানতে চায় এটার সুন্নাত পদ্ধতি কি। তার মানে 24 আওয়ার্স যে রবকে ভয় করে, এই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষাৎ দান করাবেন। এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ালারা, হ্যাঁ, যার ছাদ হলো ওয়াসাকফুহা আরশুর রহমান, তারা সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে। আর বেঈমান কাফের, এই জাতীয় মানুষকে যারা ধোঁকার প্রতারণা যারা করে, যারা এইভাবে করে পরকাল সম্পর্কে গাফেল, যার কারণে এইভাবে করে মাপে ঝোপে যারা কম দেয়, এরা রবের দিদার থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এদের জন্য ধমক, এদের জন্য ঘৃণা, এদের জন্য তিরস্কার, এদের জন্য রবের ক্রোধ আছে। বিধায় আল্লাহ তাআলা ওইভাবেই বলেছেন কাল্লা। এভাবে করে, এই কাল্লা মানেই হলো
এই জাতীয় সতর্ককরণ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এই পাপ করলে যদি কোনো পাপ হয়ে যায় যেন সাথে সাথে তওবা করে নিতে পারি, সিজ্জিন থেকে রবের কাছে পরিত্রাণ চাই, ইল্লিন চাই, এবং রবের দিদার চাই। তাহলে আমরা শুরু করতেছি 18 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। কাল্লা, কখনোই নয়, কখনোই নয়। হ্যাঁ, যারা মাপে ঝোপে কম দেয়, যারা মানুষের সাথে ধোঁকার প্রতারণা করে, দুনিয়ার জীবদ্দশায় মনচাহি জীবন যাপন করে, এদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এটা হলো কাল্লা, নিশ্চয়ই কখনো নয়। অথবা তোমরা যে সমস্ত ধ্যান ধারণা করে বসে আছো সেগুলোও নয়, কখনোই নয়। ইন্না কিতাবাল আবরারি, ইন্না নিশ্চয়ই, কিতাব মানে আমল নামা, আল আবরার বলা হয় সৎ লোকদেরকে। কোরআন কারীমে অন্যত্র বলা হয়েছে যে রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ওয়া তাওয়াফফানা, হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু প্রদান করেন, মাআল আবরার, পৃথিবীর মধ্যে যে সমস্ত সৎ লোক আছে তাদের মতো যেন আমার মরণটা হয়, আমার মরণটা যেন সৎলোকদের মতন হয়। দোয়াই, দোয়াই চাওয়া হয়েছে ওইখানে, ওই আয়াতের মধ্যে। সম্ভবত এটি সূরা সূরা আলে ইমরানের শেষের শেষের দিকের আয়াত, 4 নম্বর পারার 13 বা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এই এই দোয়া আছে। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতের মধ্যে। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতের ফজিলত আপনারা জানেন, আমরা পূর্বে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ভোর রাত্রে উঠে সূরা আলে ইমরানের 10টা আয়াত, শেষ 10 আয়াতটি তেলাওয়াত করতেন। ওখানে এই দোয়াটা আছে, ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে রব, হে প্রভু, আমাদেরকে মৃত্যু প্রদান করিও আবরার সৎ লোকদের। তো এখানে সৎ লোকদের রূহ কোথায় যাবে? লাফি ইল্লিয়্যিন। সৎ লোকদের রূহ রাখা হবে, অবশ্যই তারা যাবে ইল্লিয়্যিন, উচ্চ মর্যাদা সম্পন্ন, তাদের আমল নামা থাকবে ইল্লিনে। সপ্তম আকাশে জান্নাতের নিচে একটি জায়গার নাম হলো ইল্লিন। হ্যাঁ, আল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে যে ভালো মন্দের বিচার হবে না, শাস্তি পুরস্কার কিছুই হবে না? আরে এটা কখনো সম্ভব? হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় একজন রং তামাশায় চলে, আর একজন নারী চোখের পানি দিয়ে সকাল আর সন্ধ্যা করে। কি মনে হয়, কি মনে হয়? আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, কি বিচার যে তোমরা করো হে পৃথিবীর মানুষ? কখনোই নয়। এ সবগুলো পৃথিবীর বাসীর সমস্ত ধ্যান ধারণার লেয়ারকে আল্লাহ ভেঙ্গে দিয়েছেন কোরআনুল কারীমে যতগুলো কাল্লা আছে। কাল্লা, কখনোই নয়। নিশ্চয়ই সৎলোকদের আমল নামা, পুণ্যবানদের আমল নামা আল্লাহ তাআলা ইল্লিন রাখবেন, ইল্লিন রাখবেন। আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে নাও। হ্যাঁ, বারা ইবনে আযব থেকে যে হাদিসটি, যে ফেরেশতারা যখন রূহ নিয়ে যায় তখন হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইস সাবিআতি ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিন। আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ নজরদারিতে ছিল, কত বছর দুনিয়ায় জীবন যাপন করেছিল, তোমার জন্মের শুরু থেকে তুমি নজরদারিতে ছিলা। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি যখন শুক্র কীট হিসেবে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি স্পার্মের মধ্য থেকে যেই শুক্র কীটকে মারা মায়ের জরায়ুর মধ্যে, তুমি বহু আগে থেকেই নজরদারিতে ছিলে বান্দা। মৃত্যু হয়েছে, এবার রুহুকে নিয়ে ফেরেশতারা যাচ্ছে, আল্লাহ বলতেছেন, হ্যাঁ ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলতেছেন উকতুবু কিতাব আবদি, আমার এই বান্দার লিখে দাও, এই লিনে তার রুহুটা লিখে দাও। আরশের কাছে একটা স্থান, মুমিনদের রুহু আমল নামা রাখা হবে, পুণ্যবানদের আমল নামা ইল্লিন। আল্লাহ যেন আমাদেরকে ইল্লিনের অধিবাসী করে। ওয়ামা আদরাকা মা
ইল্লিয়্যুন। জানো সেই লিনটা কি? কোরআনুল কারীমের একটা একটা বাচন ভঙ্গি হলো এমন, গুরুত্বপূর্ণ বিষয় আমার রব 3 বার করে স্মরণ করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুরুত্বপূর্ণ বিষয় আরোপ করতে চাইলে, হ্যাঁ, 3 টাইমস তিনি ওই বিষয়ের বারবার রিপিট করতেন। আল্লাহ তাআলা এখানে আবারও একই বিষয়ে প্রশ্ন করেছেন, হে নবী, অমাদ্রা কামা ইল্লিয়ুন, সেই উচ্চ মর্যাদা সম্পন্ন সেই দফতর, হ্যাঁ, আপনি কি জানেন সে আইল্লিয়িন কি? তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমার জীবনের সাথে সম্পর্কিত। তোমার এই জীবনের 5 পয়সার দাম নাই, বরং তোমার জীবনটাই তো ধ্বংস যদি ইল্লিনে কোনোভাবে যাও। আর এই জীবন কোনোভাবে টেনে টুনে অনাহারে অর্ধাহারে আর খোলা আকাশের নিচে হোক, সুখ শান্তি পেলাম কি না পেলাম না, কোনো মতে যদি যাওয়া যায় আইল্লিনে, তুমি মানব, তুমি স্বার্থ। কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম, সেই সিলমোহরকৃত কিতাব, চিহ্নিত সেই আমল নামা, সেই লিপিবদ্ধ খাতা, যেটা আল্লাহ তাআলা ইল্লিনে যাদের রূহগুলো লিখে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদের যাদের রূহগুলোকে লিনে লিখে রাখবেন। তো ইল্লিন এটা কোনো কিতাব নয়, বরং আমল নামা বা কিতাব, বা আমল নামা রাখার স্থান বলা যেতে পারে। আপনারা আমল নামাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসেব করেন না আপনি, যে আপনার আমল নামায় আজকে কি কি আছে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসে বসা ছিলেন, নবীজি 10 থেকে 15টি নেক কাজের কথা বললেন, যে তোমাদের মধ্যে কে আছে এরকমের, দান করেছো, হ্যাঁ, জানাজায় অংশগ্রহণ করেছো, বিপদে সাহায্য করেছো, কাউকে বোঝা উঠিয়ে দিয়েছো, কারোর সাথে সুন্দর আচরণ করেছো, ইত্যাদি যতগুলো কথা নবীজি একই মজলিসে বললেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা 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 আনা, মানে কি আমি আছি এগুলোতে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি করেছি। তো সারাদিনে হিসাব করেন, 24 আওয়ার্সে কয়জনকে আপনি কি করলেন, কয়জনকে আপনি দিনের দাওয়াত দিয়েছেন, কয়জনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হাসি মুখে কথা বলেছেন। আরে, বাহিরে যেতে হবে না কোনো নারীর, ঘরের মধ্যে সন্তানদের সাথে, স্বামীর সাথে, হ্যাঁ, যৌথ পরিবারে যাদের সাথে আছে করেন না, অসুবিধা কি? গায়ের চামড়া যদি কেটে নিয়ে যায়, আর যদি সেক্ষেত্রে যদি হাসি মুখে আর রবের সন্তুষ্টির জন্য যদি, হ্যাঁ, মুখটাকে যদি মলিন না রেখে যদি সহাস্য বদনে হেসে যেতে পারেন, এই হাসা রবের জন্য হাসা। বিধায় পৃথিবীর, হ্যাঁ, যুদ্ধের ময়দানে যাচ্ছে, তবুও তবুও কোনো 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 রকমের হৃদয়ে কোনো রকমের সংকীর্ণতা নেই, কারণ রবের জন্য জীবন আর মরণ হোক না যে যাই করুক না কেন। এভাবে করে প্রতিটি দিন, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে, হাসিব ক্বাবলা হিসাবিক, তুমি তোমার হিসাব নেয়ার আগে তুমি তোমার হিসাবটাই নিয়ে নাও, হাসিব, হিসাব নিয়ে নাও, ক্বাবলা হিসাবিক, তোমার হিসেব নেওয়ার আগে, তোমার উপর জানাজার সালাত আদায় করার আগে তুমি তোমার সালাতটা আদায় করে নাও। হ্যাঁ, তোমার উপর তো জানাজার সালাত আদায় করা হবে, সেই জানাজার সালাত আদায় করার আগে তুমি তুমি সালাতের কম্পিটিশন করো, দেখি কত কত সালাত তুমি পড়তে পারো। ফরজ সালাতের পরে নফল সালাত পড়ো, হ্যাঁ, রাত্রে উঠে, গভীর রাত্রে উঠে জান্নাতে যাওয়ার সালাত আদায় করো। জান্নাতে যাওয়ার সালাত কি? জান্নাতে যাওয়ার সালাত হলো হামিম সাজদা সহ বহু আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বুখারী মুসলিম সহ হাজার হাজার হাদিসের মধ্যে বলেছেন, হ্যাঁ, যে সাল্লু বিন নাসি নিয়াম, সাল্লু বিন নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহ যেন ওই জান্নাতি সালাত আদায় করার তৌফিক দান করেন। 21 নম্বর আয়াত, ইয়াশহাদুহুল মুকাররাবুন, এই যে ইল্লিনে কারা যাবে, আল্লাহর নৈকট্য ইয়াশহাদু অবলোকন করে নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা। কারণ এই ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের তত্ত্বাবধানে সৎকর্মশীল আমল নামা প্রতিদিন আসরের সময়, ফজরের সময় কোথায় আপনি থাকেন, আসর আর ফজর আপনার কিভাবে কাটে, হ্যাঁ, আমল নামা আপনার কি পরিমাণ কিভাবে হবে, আপনি নিজেই নিজের হিসাব নিতে পারবেন। আসরের সালাদটার ব্যাপারে আপনার আপনার টাইমিংটা ঠিক আছে কিনা, ফজরের সালাদটা ঠিক আছে কিনা টাইমিং, এটা হলো ইমানের ইন্ডিকেটর। হ্যাঁ, নৈকট্যশীল নৈকট্যশীল ফেরেশতারা তাদের তত্ত্বাবধানে, তাদের হেফাজতে যেহেতু আপ ডাউন হয় আসরের সময়, ফজরের সময়,
আসর আর ফজরে আপনার অ্যাক্টিভিটিটা কি, আপনি যদি নিজেকে দৈনন্দিন হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আপনার জীবনের গতি কোন দিকে যাচ্ছে, ইল্লিনে যাচ্ছে নাকি সিজ্জিনের দিকে যাচ্ছে। আসরের সালাত সম্পর্কে কতটা আপনি সজাগ, ফজরের সালাতটা সম্পর্কে আপনি কি পরিমাণ সজাগ। হ্যাঁ, তো যেহেতু আমল নামা যাচ্ছে আসতেছে, তো ফেরেশতারা সেগুলো কি করেন, সেগুলো হেফাজত করেন। হ্যাঁ, জাহান্নাম থেকে নিরাপত্তা, জান্নাতে যাওয়ার সফলতার গ্যারান্টি, নিজেকে নিজেই একটু সার্চিং করে দেখেন। ইল্লিন, ইল্লিনে আমল নামা যাচ্ছে নাকি সিজ্জিনে, নাকি সিজ্জিনে যাচ্ছে। ইল্লিনে ইমানদারদের রুহের আবাসস্থল হলো ইল্লিন, সিজ্জিন হলো কাফেরদের আবাসস্থল। অতএব আমরা জানো ইল্লিনে শুধু, ইল্লিন যাওয়ার জন্য যে আমলগুলো শর্ত, সে আমলগুলো যেন করতে পারি, যাতে করে সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতাগণ কিন্তু তারাও প্রত্যক্ষ করে, তারাও অবজার্ভ করে, দেখে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত নেই মুকাররাবিন বান্দারা, মুকাররাবিন বান্দা এবং মুকাররাবিন ফেরেশতারা টুগেদারই থাকবে। ইন্নাল, এরপরে কি হবে, শুরু হবে সুখ আর শান্তি। ইন্নাল আবরার লাফি নাঈম। ইল্লিনে যাদের, ইল্লিনে যাদের রুহু চলে গেছে, ইল্লিনে যাদের আমল নামা জমা আছে, ওখানে পাওনা আছে, হ্যাঁ নিশ্চয়ই সৎ লোকেরা থাকবে সেথায় স্বাচ্ছন্দ্যে, নিশ্চয়ই নেককাররা থাকবে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে, অফুরন্ত নিয়ামতের মধ্যে, পরম আরামে। সৎ লোকগণ থাকবে, পুণ্যবানগণ থাকবে, পরম স্বাচ্ছন্দ্যে থাকবে। পুণ্যবানগণ সেখানেই থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। দুঃখ কষ্ট আর শেষ আর নাই, আর দুঃখ কষ্ট আর আসবে না। যা ছিল দুনিয়াতেই দুঃখ কষ্ট, হে দুনিয়া কত দিতে পারবি টেনশন, হে দুনিয়া কত দিতে পারবি আর কষ্ট আর দুঃখ। সহ্য, রবের সন্তুষ্টির জন্য, সহ্য করার জন্য, এইভাবে রবের প্রতি ঈমান রেখেই তো শুরু করেছি এই দুনিয়ার জীবন। কারণ একদিন আসবে, মৃত্যুও থাকবে না, এরপরে দুঃখ আর কষ্টও থাকবে না, থাকবে শুধু পরম আনন্দ আর আরাম, অফুরন্ত নেয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা পর তাদের কথা বলেছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, যারা সেখানে থাকবে সুসজ্জিত আসনে তারা বসে, তারা দেখতে থাকবে। আলা মানে উপরে, আলাল আরাইকি সুসজ্জিত আসন বা তাকিয়া, ইয়ানজুরুন তারা সেখানে বসে, সেই সিংহাসনে বসে। আসল সিংহাসন তো সেখানে। দুনিয়ার বাদশাহীর 5 পয়সার কি দাম আছে, দুনিয়ার ফকিরিও কোনো ফকিরি নয়, দুনিয়ার বাদশাহীও কোনো বাদশাহী নয়, আসল বাদশাহী তো সেখানে, আসল সিংহাসন তো সেখানে। হ্যাঁ, যেখানে আর মানুষ বৃদ্ধ হবে না, যেখানে মানুষের পায়খানা প্রস্রাব থাকবে না, নারী কখনো বৃদ্ধা হবে না। হ্যাঁ, কালো আর পুরুষ আর নারী থাকবে না সেখানে, দুনিয়ার এই জাতীয় কোনো সমস্যা থাকবে না। সেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি, এবং সেই সিংহাসন অবলোকন করবে, সুসজ্জিত আসনে তারা বসে বসে দৃশ্য দেখবে। দুনিয়ার জীবদ্দশায় মন চাহি জীবন যাপন করতে তারা পারেনি, এবার আল্লাহ তাআলা তাদের জন্য এতটাই ফ্রিডম রেখে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এবার যা চাইবে তাই, যা চাইবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা চাইবে তাই দেওয়া হবে। তার নাম হলো সেই সিংহাসন, সেই বাদশাহী, যার জন্য দুনিয়ার এই একটু জীবনে একটু কষ্ট করতে হবে। আরো আছে নিয়ামত, 24 নম্বর আয়াত, তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। তারিফু, তারিফু, হে নবী তুমি চিনবে বা তুমি চিনবে, ফি উজুহিহিম তাদের চেহারা দেখেই, তাদের চেহারাগুলো দেখেই, নাযরাতান নাঈম, কারণ সেই নাযরাতান নাঈমের, নাযরা মানে তার চেহারার মধ্যে যেই সুন্দর স্বাচ্ছন্দ্যের, যেই লাবণ্যতা, যেই দীপ্তি, চেহারাগুলো যেই দীপ্তিময়, নাঈম যেই স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, আরামায়েশে
আরামায়েশ যেন চেহারায় ফুটে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। চেহারায় চেহারায় যেন আনন্দ, স্বাচ্ছন্দ্য, আরামায়েশের উজ্জ্বলতা যেন চেহারায় পরিদৃষ্ট হচ্ছে। মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা, মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক আরামে আছে, ডাটে আছে, আরামে আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা। দুনিয়ার ধনবান সুখী ব্যক্তিদের মুখমণ্ডলে সাধারণত খুশি, খুশি দেখা যায়, সজীবতা দেখা যায়। তো তাদের আরামায়েশ পার্থিব সম্পদ লাভের কারণে, তাদের ধন সম্পদের আধিক্যের কারণে ইত্যাদি বিভিন্ন বিষয় মোটামুটি মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতে জান্নাতীদের সম্মান মর্যাদা, তাদের সুখ সম্পদের যে আধিক্য হবে তাদের কারণে, তাদের চেহারার মধ্যেই যেন তাদের রূপ রূপ সৌন্দর্য লাবণ্যে, হ্যাঁ তাদের উজ্জ্বল চেহারার মধ্যে বোঝা যাবে যে আরামে আছে জান্নাতি ব্যক্তি। আর কিয়ামতের দিন চেহারা দেখি সূরা 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 আর রহমানের মধ্যে আছে যে তারিফু ফি ওয়ুজু, হ্যাঁ যে ইয়াতুফুনা বাইনাহা, যে তাদের চেহারা দেখেই ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছে চেহারাগুলো দেখেই বোঝা যাবে যে বিপদে আছে, দৌড়াদৌড়ির মধ্যে আছে। ফেরেশতারাও চেহারাগুলো দেখেই, হ্যাঁ চেহারাগুলো দেখেই বুঝে ফেলবে যে এইগুলো জাহান্নামী। হে রব, কিয়ামতের দিন যেন উজ্জ্বল চেহারা নিয়ে যেন উঠতে পারি। হে রব, জান্নাতি চেহারা নিয়ে যেন উঠতে পারি। চেহারার মধ্যে যেন সৌন্দর্য থাকে, চেহারার মধ্যে যেন আনন্দ থাকে, চেহারা যেন কালো না হয়। হ্যাঁ সূরা কি বলে, সূরা আবাসার মধ্যে আছে যে সেদিন মানুষ ছুটোছুটি করতে থাকবে। এরপরে উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকাহুমুল কাফারাতুল ফাজারা, চেহারায় যেন ধুল মেখে দিয়েছে, চেহারায় যেন আমাবস্যার অন্ধকার নেমে এসেছে। দুনিয়ার এই রূপ আর সৌন্দর্য কয়দিন থাকবে বলো? দুনিয়ার এই দুনিয়ার এই ফিজিক্যাল এই চেহারার এই সৌন্দর্য আর এই গাড়ি আর বাড়ি, এগুলো কয়দিন থাকবে বলো? এগুলো এগুলো ওই জিনিসের কি লাভ যেই জিনিস লয় হয় আর ক্ষয় হয়। কত সুন্দরী সুন্দরী নারীরা তাদের চেহারা কিভাবে হয়ে দুনিয়া থেকে, হ্যাঁ যে হা হা করে আছে, মুখও বন্ধ করতে পারেনি, মুখ আর একজনের বন্ধ করে দেয়া লাগে, চোখ তাকিয়ে আছে আসমানের দিকে, চোখ বন্ধ করে দেয়া লাগে। তাহলে এই যেই দুনিয়ায় লয় হয়, ক্ষয় হয়, অস্থায়ী এই 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 পৃথিবী, এই পৃথিবীর এই বাদশাহী বা কি আর এই সৌন্দর্যই বা কি? বরং যদি দুনিয়ার জীবনে যতটুকু রবের কাছ থেকে পেয়েছি, কোনো অভিযোগ থাকা উচিত না, কোনো অভিযোগ থাকা উচিত না। সকাল সন্ধ্যায় দোয়া তো আমরা ঠিকই পড়ি। একটা সময় বুঝতাম না ছোটকালে কত রকমের ডিমান্ড ছিল, অনেকে কত রকমের ডিমান্ড রাখে। হ্যাঁ কেউ আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন তার তার থেকে আর আলাদা কিছু চাচ্ছে, আলাদা কিছু চাচ্ছে। রব যতটুকু দিয়েছেন, যেভাবে দিয়েছেন, তার উপরে বলো আলহামদুলিল্লাহ। বাস, রব যতটুকু দিয়েছে অতটুকু নিয়ামত শুকরিয়া আদায় করে, তোমার শুকরিয়া আদায় করে তোমার সন্তুষ্টি নিয়ে যেন তোমার কাছে আসতে পারি। এইটা চাই, আরো চাই, আরো চাই। কেন বোঝা বাড়াতে? যেই বোঝা যতটুকু দেয়া আছে, যতটুকু সুস্থতা দেয়া আছে, এক গ্লাস পানির হিসাব দিতে পারবো না। আরো সম্পদ চাই, আরো ধন চাই, আরো মাল চাই, আরো এটা চাই, আরো সেটা চাই। কত নিতে পারবা তুমি? এক পাহাড় পরিমাণ স্বর্ণ বনি আদম তোমাকে দেওয়া হলে, কাবা ঘরের রবের রবের কসম, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, তোমার চাহিদার কথা তিনি খুব ভালো করে জানেন। আল্লাহ কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি এই 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 আয়াতের তাফসীর কি করেছেন? নবীজি কি করেছেন? স্বর্ণের পাহাড় তোমাকে একটা দিলেও দ্বিতীয়টাও তুমি চাইবে। দুইটা স্বর্ণের পাহাড় হয়েছে, আরো একটা যদি হতো, তুমি হলাই বনি আদম, কবরের মাটি তোমাকে ভরাবে। এরপরে আল্লাহ তাআলা সেই সুখ স্বাচ্ছন্দ্যের কথা যেন আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন, বারবার বলেই দিচ্ছেন। কারণ ব্যবসা যখন জানবেন, তখনই ব্যবসায় লাভবান হওয়ার বিষয়গুলো যখন জানবে, তখনই তো সেখানে ইনভেস্ট করবে। দেখুন জান্নাতের বর্ণনা কোথাও শুরু হলে যেন শেষ হয় না। এক এক জায়গাতে এক এক অ্যাঙ্গেলে আল্লাহ কোরআনুল কারিমে হাজারের উপরে আয়াত আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন। দেখুন 25 নম্বর আয়াত, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম।
ইউসকাউনা, জান্নাতে তাদেরকে পান করানো হবে, মির রাহিকিম মাখতুম। ইউসকাউনা, সাকা ইয়াসকি মানে পান করানো, মিন থেকে রাহিক, রাহিকিম মাখতুম। রাহিক বিশুদ্ধ পানীয়, মাখতুম স্টাম্পিং করা, মোহর করা, সিল মোহর করা, সিল মোহর আটা, শিলাটা উৎকৃষ্ট, বিশুদ্ধ, বিশুদ্ধ, বিশুদ্ধ শরাব। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতীদেরকে পান করা, মোহর লাগানো, তার মানে কি উন্নত পর্যায়ের পরিচ্ছন্ন শরাব। ঝর্ণায় প্রবাহিত শরাবের চেয়ে এটা আরেকটু স্পেশাল, আরেকটু ভিআইপি, স্পেশাল গুণাবলী সম্পন্ন। হ্যাঁ, জান্নাতের খাদেমরা মিশকের মোহর লাগানো পাত্র করে এনে জান্নাতীদেরকে পান করা হবে। এই শরাব পানকারীদের গলা থেকে যখন নামবে, এই শরাব, এই শরাব কোনো দুনিয়ার শরাব নয়। যখন তারা জান্নাতীরা এই শরাব গুলো পান করবে, মিশক মিশক আম্বারের খুশবু বের হবে। তোমার এই দুনিয়ায় পচা 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 গান্দা, দুনিয়ার শরাব যতই দামি হোক না কেন, শরাবের বোতল খোলার সাথেই একটা ভোটকা গন্ধ নাকে লাগে। হুম। গতকালকের একটা জায়গা দাঁড়িয়েছিল, একটা লোক পাশ দিয়ে হেঁটে গেল, দুর্গন্ধে দুর্গন্ধে অনুভব হচ্ছে যে এই লোকটা শরাব পান করেছে। এবং হ্যাঁ, বুঝাই যাচ্ছে যে যেই টালমাটাল যে অবস্থা। তো যেই জিনিস পান করলে মস্তিষ্কে যেই গলা থেকে নামার সময় যেই দুর্গন্ধ অনুভূত হয়, তোমার মস্তিষ্কের অভ্যন্তরে পৌঁছে তোমার মস্তিষ্কের কার্যক্রমকে রহিত করে দিয়েছে, পচা গন্ধের মাধ্যমে শরীরের চেহারায় একটা বিস্মাদের একটা ভাব, তারপরে কি পাগলামি পাগলামি একটা ভাব। এই হলো দুনিয়ার শরাবের অবস্থা। আর জান্নাতীরা শরাব পান করবে, হ্যাঁ, মিশকাম্বরের খুশবু। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা সিল আটা বিশুদ্ধ, এইভাবে করে আল্লাহ তাআলা, কোনো ভেজাল মিশ্রিত নয়, পরিষ্কার নির্মল বিশুদ্ধ। মাখতুম মানে মোহরাঙ্কিত, মানে বিশুদ্ধতাকে আরো স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। মাখতুমের শব্দ অর্থ কেউ কেউ মিশ্রিত করেছেন। তার মানে সেখানে, সেখানে কি থাকবে, সেখানে আরো বিভিন্ন বিভিন্ন ফ্লেভার থাকবে, বিভিন্ন ফ্লেভার। হ্যাঁ, কস্তুরী মিশানো থাকবে, কেউ কেউ বলেছেন শরাবে কস্তুরী। হ্যাঁ, যার কারণে স্বাদে গন্ধে অতিরিক্ত উৎকৃষ্টতা এবং আমেজ বৃদ্ধি হতে থাকবে। কেউ কেউ এখানে এই খতমের অর্থ করেছেন যে শেষ ঢোকটি যখন সে দিবে সেটি হবে কস্তুরীর সুগন্ধিযুক্ত। হ্যাঁ, এমন শরাব যার সুগন্ধি হবে কস্তুরীর মতো। তো যে ব্যক্তি, যেই মুমিন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মুমিন ব্যক্তি কোনো পিপাসিত মুমিনকে দুনিয়াতে এক ঢোক পানি পান করাবে, দুনিয়াতে আপনি কাউকে এক ঢোক পানি পান করিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাহিকুল মাখতুম মোহরাঙ্কিত বিশুদ্ধ শরাব আল্লাহ তাআলা আপনাকে পান করাবেন। কোন ক্ষুধার্ত মুমিনকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফলমূল খাওয়াবেন। পৃথিবীতে কোনো বিবস্ত্র মুমিনকে বস্ত্র পরিধান করিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতে সবুজ বস্ত্র আপনাকে পরিধান করাবেন। এবার দেখি, এবার দেখি কম্পিটিশনে কি আগে যায়। এবার দেখি, আয়াত আসতেছে সামনে, ফাফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কম্পিটিশন দেখা যাবে, কম্পিটিশন হবে, একটা একটা কম্পিটিশন হবে, একটা প্রতিযোগিতা হবে। দুনিয়ায় তুমি পান করিয়েছো পানি মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী পানির বদলে তোমাকে পানি খাওয়াচ্ছেন না, আল্লাহ তাআলা তোমাকে এমন শারাবান তাহুরা, এমন মোহরাঙ্কিত, এমন মোহরাঙ্কিত রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম, রাহিকুল মাখতুম একটি কিতাবের নাম, আপনারা জানেন, যেটি আল্লামা মুবারকপুরী তিনি সিরাত গ্রন্থ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। সেখানে দেখবেন এই আয়াতটা কিন্তু আছে। হ্যাঁ,
খিতামুহু মিস্ক। তো তাহলে দুনিয়াতে পানি পান করিয়েছেন আল্লাহ তাআলা, এবার আপনাকে মোহরাঙ্কিত বিশুদ্ধ পানি পান করাবে। দুনিয়ার কোন ক্ষুধার্ত মুমিনকে খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এই ভাত ডাল গোশত খাওয়াবে না। জান্নাতের ফলমূল, জান্নাতের একটা খেজুর 11 হাত লম্বা, ভিতরে কোনো বিচি নেই। হ্যাঁ, সেখানে সেখানে মাখনের মতো নরম, মাখনের মতো নরম একটা খেজুর 11 হাত। দেহটাও হবে সেই রকমের, খেতেও পারবেন মজা করে। দুনিয়ার জীবদ্দশায় যাকে যাকে খাইয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের ফলমূল খাওয়াবে। কোন বিবস্ত্র মুমিনকে বস্ত্র পরিধান করিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের বস্ত্র পরিধান করাবেন। এরপরে ওই আয়াত যেটি আমরা একটু আগে বললাম, খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ওয়াফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। খিতামুহু মিস্ক মানে তার উপরে থাকবে, খিতামুহু মানে স্টাম্পিং মোহর থাকবে, মিস্ক মানে কস্তুরী। এর পরের আয়াত তো দেখুন কি সুন্দর আয়াত, অফি যালিকা। এই যালিকা মানে এই যে জান্নাত, এই যে ইল্লিন থেকে শুরু হয়েছে তোমার আরামায়েশের ভিআইপি জীবন, এরপরে খাবার আর দাবার, ডাটে আছো তুমি, রবের রবকেও দেখতে পারতেছো, কি এক লাইফ, কি এক লাইফ। চলো তাহলে এবার সেই লাইফের দিকে দৌড় দেই। ওয়াফি যালিকা, এ যালিকা বলতে জান্নাতের যাবতীয় নাজার নেয়ামত, রবের দিদার থেকে শুরু করে জান্নাতুল ফেরদাউসের নাজ ও নেয়ামত, হুরে গেলমান, হ্যাঁ, যত যা কিছু আছে সেই যালিকার দিকে ইঙ্গিত। এবার চলো, ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা, প্রতিযোগীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা মরার পরে আর প্রতিযোগিতায় লাভ নেই, মরার পরে আর হুজুর ডেকে কোরআনুল কারীম পড়িয়ে আর 10টা গরু খাইয়ে দিয়ে কোনো লাভ নেই। প্রতিযোগিতা করতে হবে মরণের আগে, ওপারের জন্য লড়তে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে মরণের আগে, মরার পরে আর লাভ নেই। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগীরা এই বিষয়ে প্রতিযোগিতা করুন, সেই মোহর যার মোহর হবে কস্তুরী, এ বিষয়ে প্রতিযোগিতা করুক। তাহলে আল্লাহ তাআলা তাদের শারাবের জন্য দুনিয়াতে খাবার খেয়েছেন, বেশি পানি পান করার পেটে আর জায়গা নেই। বেশি খাবারের আগে বেশি পান করিয়েছেন, ডাক্তার জাহাঙ্গীর কবিরের ফর্মুলা অনুযায়ী আগে পানি পান বেশি করিয়েছেন, এবার খাবার কম খেতে পারবেন, হ্যাঁ, ডায়াবেটিস কম হবে। ওখানে এখানে জান্নাতে সেখানে নেই, খাবারের জন্য আলাদা আলাদা খাদ্য, হ্যাঁ, আলাদা জায়গা, পানের জন্য আলাদা জায়গা। 70,000 প্লেট একসাথে খেয়ে ফেলবে। এবার কি শেষ পানি? না, শরাবের জন্য শরাব আসতে থাকবে। খিতামুহু মিস্ক, খিতামুহু মিস্ক। এবার মোমের, এবার দুনিয়াতেই মাটি আর মোমের পরিবর্তে সিল মোহর মারা কোনো নয়, এটা উন্নত পর্যায়ের পরিচ্ছন্ন শরাব। হ্যাঁ, পরিচ্ছন্ন শরাব, যা নাকি প্রতিটি রোয়ায় রোয়ায় মিস্কের খুশবু সেখানে থাকবে। তো সেখানে সেই জাতীয় আসতে থাকবে। খাবার খেয়েছে 70,000 প্লেট, এরপরে আবার শরাব চলতে থাকবে। হ্যাঁ, সেই 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 নিয়ামতের সেই তারই অ্যাড্রেসিং করা হচ্ছে। হ্যাঁ, যে এই দুনিয়ার এই অসম্পূর্ণ এই ধ্বংসশীল নিয়ামতের মতো নয়, বরং এমন এক নিয়ামতের প্রতিযোগিতার জন্য যে ক্ষণস্থায়ী সুখের সামগ্রী হাতছাড়া হয়ে গেলেও দুঃখের কোনো কারণ নাই, কারণ জান্নাতের নিয়ামতের রাজির জন্যই প্রতিযোগিতা করা উচিত প্রত্যেক প্রতিযোগীদের জন্য। এগুলো সব দিক থেকে সম্পূর্ণ চিরস্থায়ী। আমলকারীদের উচিত এবার আমলে নামো, আমলকারীদের উচিত আমলে নামো। যারা জান্নাত লাভ করতে চাও, রবের দিদার পেতে চাও, রবের ওই নিয়ামত পেতে চাও, নবীজি কিভাবে বলেছেন, আলা আলা আলা। আলা মানে কি? ওই কাল্লার মতন আরাক আলা,
আলা মানে অ্যাটেনশন প্লিজ, আলা মানে খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে জেনে রাখো, আলা খবরদার, সাবধান ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আলা ব্যবহার করে। নবীজি বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস আছেন অনেক দামি। কার কাছে দামি? তোমার কাছে দামি নয়, পৃথিবীবাসীর কাছে দামি নয়, রবের কাছেই দামি। রব্বুল আলামিন যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, হ্যাঁ, আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার হাতের মুঠোর মধ্যে, তার কাছে দামি। খবর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তাআলার কাছে একটা দামি জিনিস আছে, অনেক দামি একটা জিনিস আছে। এরপর নবীজি সেটাকে বারবার বারবার রিপিট অ্যান্ড রিপিট করার পরে বলতেছেন, সেই সিলাতাল্লাহিল গালিয়া কি জানো? আল্লাহ তাআলার কাছে সেই দামি জিনিসটার নাম হলো জান্নাত। জান্নাত এটা সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। এটা শুয়ে শুয়ে, হ্যাঁ, ঠ্যাঙের উপর ঠ্যাং থুয়ে আসবে না। আমরা সূরা ইনশিকাকের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, নিয়তের চেষ্টা, শারীরিক চেষ্টা, আর্থিক চেষ্টা, তিন দিক থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত রবের সাক্ষাৎ না হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, আমলকারীদের এমন আমলে প্রতিযোগিতা করতে হবে। জান্নাতের এই নিয়ামত লাভের জন্য, সাফল্যের জন্য পরিশ্রমীকারীদের পরিশ্রম করতে হবে। সেটাই হলো এই যালিকা, যালিকা অফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এরপরে, হ্যাঁ, 27 নম্বর আয়াত, অমিজাজুহু মিং তাসনিম, অমিজাজুহু, ওই শরাবের মধ্যে যে মিশ্রণটা হবে সেটা তাসনিম থেকে, তার মেশানো পানি তাসনিম থেকে। তাসনিম মানে উন্নত এবং উঁচু। কোন কোন মুফাসসির বলেছেন, কোন ঝর্ণাকে তাসনিম বলার অর্থই হলো যেটা উঁচু থেকে প্রবাহিত হয়। সমস্ত জান্নাতে যতগুলো 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 নহর আছে, সবগুলো নহর, নহরের মূল কেন্দ্র কিন্তু জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। কখনো কখনো উটের কুসকেও সিনাম সিনাম বলা হয়, তার মানে তাসনিমুল কুবরা, তার মানে যে উঁচু জায়গা, জান্নাতের উঁচু এলাকার ঝর্ণা থেকে প্রবাহিত বিশুদ্ধ সেই শরাব। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আইনান একটা ঝর্ণা, ইয়াশরাবু তারা পান করবে সেখান থেকে, একমাত্র নৈকট্য প্রাপ্তগণ। সেই প্রশ্রবণ থেকে, সেই ঝর্ণা থেকে আল্লাহর যারা নৈকট্য প্রাপ্ত, যারা যারা দুনিয়ার জীবনে যারা দুনিয়ার জীবনে যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলেছিল, ওই মুমিন মুমিন ব্যক্তিদের এবার, যাদের দুনিয়ার ধন মাল আর দুনিয়ার জীবন আর মরণ, দুনিয়ার যাই নিয়ামত আল্লাহ যাই দিয়েছিল আল্লাহ তাআলা, যাকে যত নিয়ামত দিয়েছে তার দায়িত্বটা কিন্তু, তার ডিউটি কিন্তু হেভি ডিউটি, মনে রাখবেন। হেভি ডিউটি কার? যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুনিয়াতে যাকে সম্পদ, হ্যাঁ, দুনিয়াতে যাকে আল্লাহ তাআলা ধনমাল মর্যাদা সম্মান ইত্যাদি, যাকে সাম্রাজ্য যাকে বেশি দিয়েছেন, তার হেভি ডিউটি। যাকে যাকে কিছুই দেওয়া হয় না, তার ডিউটি একটু কম হবে স্বাভাবিকভাবেই। তো দুনিয়ার জীবদ্দশায় তাকে আল্লাহ তাআলা যতটুকুই নাজ ও নিয়ামত দিয়েছেন, চাই সে গরিব থেকে গরিব হোক অথবা ধনী থেকে ধনী হোক, জীবনের যা কিছু পেয়েছে নাজ ও নিয়ামত, সেগুলো ইউনফিকুন। সূরা বাকারার একেবারে প্রথম পেজের মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক কি? রিজিক বলতে আপনি যত নিয়ামত আল্লাহ তাআলার কাছে পেয়েছেন সবগুলোর নাম হলো রিজিক। সুস্থতা, হ্যাঁ, সুস্থতা পেয়েছেন, এটা রিজিক। সন্তান পেয়েছেন, রিজিক। সন্তান পান নাই, সেটাও রিজিক। হ্যাঁ, যতটুকু যা কিছু দুনিয়ার জীবদ্দশায় পেয়েছেন সব হলো রিজিক। রিজিকের সর্বনিম্ন হলো রিজিকের সর্বনিম্ন হলো টাকা পয়সা ধন দৌলত, এটা হলো সর্বনিম্ন স্তর। আর আর সর্বোচ্চ রিজিক হলো যে আপনি যতটুকু পেয়েছেন, সেটা যত আনি হোক, যত শান্তি হোক, হ্যাঁ, যত ন্যানো পার্সেন্ট হোক না কেন, আপনি রবের প্রতি সন্তুষ্ট আছেন, রবের প্রতি খুশি আছেন, এটা হলো রিজিকের সর্বোত্তম আল্লাহ তাআলার দেয়া এক নিয়ামত। তো দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি আরামায়েশের, এগুলো গৌরব আর মর্যাদা, সুখের সাগরে ডুবে না থেকে রবের সন্তুষ্টির জন্য সে এই কাজগুলো করেছে। এবার এবার আল্লাহ তাআলা তাকে সুখের সাগরে, হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় সুখ ছিল, আল্লাহ তাআলা অনেক সুখ দিয়েছেন, কিন্তু সেগুলোকে হাতছানি দিয়ে ডেকেছে, সেদিকে যায়নি।
পাপ পাপ তাকে হাতছানি দিয়ে সুই সুই করেছে পাপ, কিন্তু পাপের দিকে অগ্রসর হয়নি। সেগুলো স্ক্রল করে চলে গেছে, সেগুলো জাম্পিং করে চলে গেছে, সেগুলো অ্যাভয়েড করে চলে গেছে। ডান দিকে দিকে পাপ এসেছে, বাম দিকে তাকিয়েছে, বাম দিক থেকে এসেছে, ডান দিকে তাকিয়ে গেছে। হ্যাঁ, আর সামান্য দুনিয়ার ঘর বাড়ির জন্য আল্লাহর সাথে যুদ্ধ করার মতন লোন নিয়ে বাড়িতে থাকবে কতদিন আর এই বাড়িতে? হ্যাঁ, কবরে যাওয়ার সময় তো কোনো পকেট দেওয়া হয় না। তাহলে কাফনের কাফনে তো কোনো পকেট নেই, এত লক্ষ টাকা দিয়ে ঘর বাড়ি করে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা না কাকে দেন তাহলে অবশ্যই সে সে নিয়ামত ভোগ করবে, কিন্তু লোন নিয়ে গাড়ি আর লোন নিয়ে বাড়ি থাকবে কতদিন? এগুলো তো থেকেই যাবে। যদি নিয়ে যেতে পারতে পকেটে, যদি হ্যাঁ কাফনের কাফনে যদি পকেট থাকতো তাহলে কথা ছিল। তো আল্লাহ তাআলা সেই সেই ব্যক্তিদের কথাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, যে তারা এই পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য মুকাররাবিন হওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এবার আল্লাহ তাআলা সুখের সাগরে নিয়ামত, জান্নাতে, নিয়ামতপূর্ণ জান্নাতে, হ্যাঁ, সৎ আমলের প্রতিযোগিতার যারা দুনিয়ার জীবদ্দশায় জোর লাগিয়েছিল, এদেরকে আল্লাহ তাআলা এদেরকে মুকাররাবিন বান্দা হিসেবে পরিগণিত করেছেন। এবার দেখুন কিছু আয়াতে এবার এবার দৃশ্য কিন্তু পাল্টে গেছে। 29 নম্বর আয়াত থেকে এবার দৃশ্য অন্য। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয়ই যারা অপরাধী, দুনিয়ার জীবদ্দশায় যারা অপরাধ করেছিল এবং ইমানদারদের সাথে ইমানদারদের সাথে উপহাস করত, ইমানদারদের সাথে অপমান অপদস্থ করত, মুমিনদের মুমিনদের নিয়ে অপমানজনক কথাবার্তা বলতো, আচার আচরণ ইচারা ইঙ্গিত, মজা লাভ করত হাতে তালি দিয়ে। হ্যাঁ, অপরাধীরা মুমিনদেরকে নিয়ে উপহাস করত, পাপীরা তুচ্ছ তাচ্ছল্য করো। হ্যাঁ, যারা দিন ধর্ম প্র্যাকটিস করে এখন কত ট্যাগ দেওয়া হয় যে এখন তো হয়ে গেছে, আগের আগের মতো সেই আপা নেই। হ্যাঁ, এখন আপা পর্দা করে, এখন আপা সালাত সিয়াম করে, এখন আপার নাম ট্যাগ আলাদা হয়ে গেছে। এভাবে করে যিনি দিন ধর্ম পালন করবেন, দেখবেন যে কিছু অপরাধী ব্যক্তিরা আপনার প্রতি এমন কিছু কমেন্ট করবে যেগুলো শুনতে প্রস্তুত ছিলেন না কোনোদিন। তাদের সাথে হাসতেন, খেলতেন, কোদাকুদি করতেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়ালআবু, ইত্যাদির মধ্যে কুলু ওয়া তামাত্তাউ ইত্যাদির মধ্যে ইট অ্যান্ড ড্রিঙ্ক, তাদের সাথে ওইভাবে চলো, জীবন দুনিয়া এইভাবে চলতে হয়। হ্যাঁ, এইভাবে চলো, বাস, তাহলে দেখবেন যে আপনার জন্য বাহাবা। তো ইমানদার আর মুমিনদের মধ্যে পার্থক্য থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকাটা জরুরি। এবার যেন মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করতেছেন, দেখো মুমিনও থাকবা, আবার ওদের মধ্যেও বাহবা পাবা পানা তা নয়, বরং পাপীরা দেখবা তোমাকে তুচ্ছ ভেবে তোমাকে ঠাট্টা বিদ্রূপ করবে, অপেক্ষা করো। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ওয়াইদা মাররু, যখন নেককার লোকদের পাশ অতিক্রম করে, বিহিম ইয়াতাগামাজুন, মুমিনদের পাশ দিয়ে যায়, চোখ টিপে বিদ্রূপ করে, পরস্পরকে বিদ্রূপ করে। তার মানে, হ্যাঁ, যে মুমিনদেরকে বিভিন্ন ব্যাপারে, দিনের ব্যাপারে তাদেরকে অপমান অপদস্থ করে। এক্স্যাক্টলি আপনি অথেন্টিক দিন দিন পালন করবেন, দেখবেন যে সমাজ আপনার উপর হুমড়ি খেয়ে পড়বে, যে কি শুরু করেছে, এটা থেকে এসেছে, কি শিখেছে সারাদিন শুধু, সারাদিন শুধু সালাত আর সিয়ামের মধ্যে, সারাদিন শুধু হালাকার 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 হালাকা, আর কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, এইরকমেরই তো ভাবনা থাকে, এরকমের সারাদিন শুধু হালাকার হালাকা, সারাদিন শুধু দিন ধর্মের কাজ, অথচ অন্য কোনো কাজে সারাদিন পরিশ্রম করে কিছু টাকা এনেছেন, হ্যাঁ, দেখবেন যে বাহবা দিচ্ছে, অথচ দিনের জন্য কিছু কাজ করবেন, সমাজের পরিবারের লোকেরাই হুমড়ি খেয়ে পড়ে যে সারাদিন আর কাজকর্ম নেই, বাস ওই কাজ। নবীজির কাছে বিচার এসেছিল যে হে আল্লাহ রাসূল, আমি কামাই করি আর আমার ভাই শুধু বসে বসে খায়। নবীজি বলেছিলেন, তোমার ভাই যে বসে বসে খায়, দিন ধর্মের এই হালাকার, আমার হালাকায় যে তোমার ভাই উপস্থিত থাকে, এই কারণে আল্লাহ তাআলা তোমার তোমার হাতে রুটি আর রুজি দিচ্ছেন। আমাদের পরিবারে যে সমস্ত দুর্বল ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ, তাদের দিন ধর্ম, অথবা কোনো ব্যক্তি যদি এরকমের দিন ধর্মের কাজে ব্যয় করে, আপনি ভাবিয়েন না
আপনি ভাবিয়েন না যে আপনি শুধু আর্নিং করেন। মিয়া, তোমাকে আর্নিং করার যোগ্যতার সুস্থতা দিয়েছেন তোমার ঘরে ওই যে নাবালক বাচ্চাগুলো আছে, অসহায় নারীগুলো আছে, আর তোমার অধীনস্থতায় ওই যেই ব্যক্তি দিন ধর্ম পালন করতেছে তাকেও তুমি সুযোগ দিয়ে রেখেছো। তার কারণে তুমি সুস্থ আছো মিয়া, তার কারণে তুমি মোটা মোটা টাকা পয়সা ইনকাম করতে পারো। আল্লাহ তালা আল্লাহ তালা মরা খেজুর গাছেও, হ্যাঁ, মরা খেজুর খেজুর গাছেও, বট কি বলে, মরা মরা জায়গা থেকেও আল্লাহ তালা জীবন্ত বিষয়কে বের করে আনতে পারেন। সে হলো সেই রব। অতএব যেই ব্যক্তি দিন ধর্ম পালন করতেছে তাকে ঠাট্টা বিদ্রুপ করো না। ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিমু ক্বালাবু ফাকিহিন। আর যখন তারা পরিবার পরিজনের কাছে ফিরে আসতো তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো। হ্যাঁ, যখন তাদের পরিবারের কাছে, কাদের কাছে, এদের ওই কাফেরদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে একেবারে আজকে ভালো করে ধোলাই দিয়েছি, আজকের একেবারে ভালো করে শিক্ষা দিয়ে এসেছি। তার মানে মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে পেরে কি আনন্দ! হ্যাঁ, মুমিনদের সাথে মুমিনদেরকে বাধা প্রদান করে। দেখেছেন না ভারতের হিন্দুরা? আরে মুমিন, মুমিন ব্যক্তি কোরবানি করবে, গরুর গোশত খাবে নাকি? তোমার মা তো খাচ্ছে না। তুমি যাকে মা বলে আসো, তুমি যাকে মা বলে করতেছো, অথচ সেই মায়ের মায়ের চামড়া দিয়ে পায়ে জুতা বানাও, মায়ের মায়ের তারপরে অথচ সেই মায়ের প্রস্রাব তোমরা খাও। তো মুসলমান কোরবানি করবে, তোমাদের এত মাথা ব্যথা করে? তাদের টাকা দিয়ে তারা কোরবানি করবে। তো এরকমের কিছু ব্যক্তিবর্গ আছে সমাজে, দেখবেন যে কোনো ব্যক্তি দিন ধর্ম পালন করতেছে এমনিতেই খামাখাই তার পিছে লেগে আছে, খামাখাই তার পিছে লেগে আছে, এবং পরিবারের কাছে এসে গর্ব করে, আবার বন্ধু বান্ধবীদের কাছে এসে গর্ব করে যে আজকে দিয়েছি ভালো করে। এদের কথাই, হ্যাঁ, এদের কথাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আপন জনদের কাছে ফিরে আসতো তখন হাসাহাসি করে ফিরতো। হ্যাঁ, নিজেকে খুব বুদ্ধিমান, চালাক, প্রাউড ফিল করে, আর ওদেরকে মনে করে বোকা। ওকে, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, আসতেছে তোমাদের জন্য এই সূরার মধ্যে আয়াত। এরপরে وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর যখন তারা মুমিনদেরকে দেখতো তখন মনে করতো এরাই এরাই পথভ্রষ্ট। ওয়াইদা রাউহুম, যখন তারা তাদেরকে দেখতো, কলু, তারা বলতো নিশ্চয়ই হাউলাই লাদাল্লুন। হ্যাঁ, মুসা আলাহিস সাল্লামকে ফেরাউন কি মনে করতো? যে এই হলো সমাজ সমাজ নষ্টকারী। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন তখন এই মক্কার মুশরিকরা সর্দাররা মনে করতো যে মোহাম্মদ এসেই তো সমাজে আগুন লাগিয়েছে, সমাজকে বিচ্ছিন্ন টুকরো টুকরো করে দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন, একেবারে সূরা বাকারার প্রথম পেজের মধ্যেই পাবেন। হ্যাঁ, যে তারা মনে করে যে এরা ফাসাদ সৃষ্টিকারী, মুমিনদেরকে মনে করে এরাই ফাসাদ সৃষ্টিকারী। তো এই ধারণা, এটা যেহেতু কোরআনুল কারীমে আয়াত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সিচুয়েশন থাকবে, এই পরিস্থিতি থাকবে দুনিয়ার মধ্যে। আপনাকে এই সমস্ত বিষয়গুলো, কাঁটাদার রাস্তায় যখন আপনি চলেন খুব সতর্কতার সাথে চলেন। তার মানে দুনিয়ায় এই দৃশ্য থাকবে, আপনি দিন ধর্ম পালন করতে যাবেন, আপনার জন্য এই পরীক্ষাগুলো আসবে। এটা কখনো লাল কার্পেট বিছানো বন্ধু এ রাস্তা নয়, এ রাস্তা বড় কঠিন। এটা দুর্গম গিরিপথ, এটা দুর্গম গিরিপথ, চড়াও উতরাও থাকবে। এখানে বিছানা বিছানো থাকে না, এখানে লাল কার্পেট বিছানো থাকে না, এখানে লাল সালাম থাকে না, এখানে কোনো লাল সালাম থাকে না। দুনিয়া বড় স্বার্থপরতা, এখানে ভোগ বিলাসী, এখানে বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা। হ্যাঁ, এরে বলবে যারা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কত রকমের ট্যাগ দিয়েছিল, কেউ বলতো পাগল, কেউ বলতো মাজনুন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেগুলো প্রতি উত্তর দিয়েছেন। তো এ তাওহীদবাদীদের জন্য এ জাতীয় পরীক্ষাগুলো আসবে। এরপরে আয়াত, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে ওমা উরসিলু, আমি তো ওদেরকে পাঠাই নাই যে তাদের উপর তোমরা খবরদারি করবে। হ্যাঁ, তোমার তো পাকা ধানে সে মই দেয় নাই, তোমার তো গরুকে পিটিয়ে মারে নাই, তাহলে তুমি তার পিছনে কেন লেগে আছো? খামাখাই দেখবেন যে কিছু ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলা যে কথা বলতেছে, মুমিনদের হেফাজতকারী হিসেবে তো তোমাদেরকে পাঠানো হয়নি, মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনরাই দিবে। হ্যাঁ, তোমরা যে তাদের জন্য বিদ্রুপ করতেছো, এরপরে বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ করতেছো, তোমাদের তো এই দায় দায়িত্ব দেওয়া হয় নাই, আল্লাহ তাআলা তোমাকে দায়িত্ব দেয় নাই যে এদের পিছনে লাগো।
মানে কাফেরদেরকে মুসলিমদের উপরে পাহারাদার হিসেবে আল্লাহ পাঠাননি। তারা যে সমস্ত সময় মুসলিমদের আমল অবস্থা দেখে বেড়াবে। হ্যাঁ, কেউ কেউ বললো যে এমন একটা সময় পরিস্থিতি যে যে কে কোন কোন কে দিন ধর্ম পালন করে, এদেরও লিস্ট হয়। এদেরও ধর্মনিরপেক্ষ মতবাদী রাষ্ট্রে এদেরও লিস্ট হয়, কারা সালাত সিয়াম আদায় বেশি করে। হ্যাঁ, কারা কারা ভালো কাজের সাথে সম্পৃক্ত, এদেরকে লিস্ট করো। এরাই মৌলবাদী, এরাই জঙ্গিবাদী, এরাই টেরারিজম, এরাই টেরারিস্ট, এরাই এরাই এদেরকে। অথচ এরা নীরব। হ্যাঁ, রাস্তায় চলতে গেলে দৃষ্টিকে নিচে রেখে ডান দিকে যারা চলে আর মসজিদে আসে আর যায়, যারা দিন ধর্মের, এদের কি বানিয়েছে এরা এই রকমের। গোটা পৃথিবী এবার এই আয়াতের সাথে যেন লেগেছে। গোটা মিডিয়া লেগেছে এদের, গোটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া লেগেছে মুমিনদের বিরুদ্ধে। কোনো অসুবিধা নাই, আমরা জেনে গেছি, আমাদের রব আমাদেরকে ইনফর্ম করেছেন, আমাদেরকে ইনফরমেশন করেছেন, আমরা জেনেছি তোমরা যে আমাদের সাথে এরকমের আচরণ করবে, ওয়েট অ্যান্ড সি। এরপরে দেখুন চমৎকার একটি আয়াত, আল্লাহু আকবার। فاليوم الذين آمنوا من الكفار يضحكون। এটা আরেক দৃশ্য। এবার দৃশ্য পাল্টে গেছে, শেষ, দুনিয়া শেষ। যে যাকে দেখে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ আর যাই কিছু করেছিল, শেষে হেসে খেলে কোদাকুদি করে এরপরে যা কিছু করে মরে গেছো, ও মরে গেছে, ও মরে গেছে, দৃশ্য এবার এসেছে। ফালিয়াউমাল্লাযীনা আমানু, ইমানদারদের দিন এসেছে এবার। কাফেরদের দিন শেষ, ইমানদার তোমার দিন এসেছে। ফালিয়াউম আল্লাযীনা আমানু, এবার ইমানদারদের দিন এসেছে। অতএব আজ সেদিন ইমানদাররা মিনাল কুফারি ইয়াদহাকুন, এবার মুমিনরা কাফেরদের উপর হাসবে। আহ, কি চমৎকার দৃশ্য! দুনিয়ায় ওদের হাসতে দেন, ওদের ঠাট্টা বিদ্রুপ করতে দেন, এবার আমরাও একদিন হাসবো। এই যে আমাদের জন্য আয়াত, 34 নম্বর আয়াত, আমাদের স্পেশাল আয়াত। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে। আবু আবু জেহেলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়তে গিয়েছিল, এমন থাপ্পড় মেরেছিল আবু জেহেল, এমন থাপ্পড় মেরেছিল আবু আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে মাসউদের একেবারে কান বয়রা হয়ে যাওয়ার মতন, কান দিয়ে রক্ত পড়েছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদি গলাটা কেটেছিল আবু জেহেলের। নবীজি হেসেছিলেন ওই দিন। হ্যাঁ, ওই দিন নবীজির চোখে পানি ছিল, কারণ তার সাহাবী, তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল থাপ্পড় মেরেছে, তার কান দিয়ে রক্ত বের হয়েছে, নবীজি দুঃখিত ছিলেন, নবীজির হৃদয়ে ক্রন্দন ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার জীবদ্দশায় নবীকে হাসিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জেহেলের আবু জেহেল দেখুন, আবু জেহেল মার্কা, যখন বুঝে ফেলেছে আবু জেহেল যে এখন আর কোনো উপায় নেই, আবু জেহেল তখন বলল যে এক কাজ করো, যদি কাটোই গলাটা, তাহলে গর্দানটা নিচের থেকে কাটো, যাতে করে মানুষ আমার মরার পরে দেখে যে আবু জেহেলের সর্দারদের গর্দানটা লম্বা, সর্দারদের গর্দানটা লম্বা, এটা যেন সে বুঝে। দেখুন, মরার মরার আগেও কি রকমের দুষ্ট চিন্তা ভাবনা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন লাশ নিয়ে আসলেন, নবীজি দেখে মুস্কি হেসেছিলেন। ফাশাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি শুকরিয়াতান সেজদা আদায় করেছিলেন। এ তো এক দৃশ্য। এবার কিয়ামতের দিনও নবীজি হাসবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ অবশ্যই হাসবেন। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। দুনিয়াতে কাফেররা মুমিনদেরকে নিয়ে হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ করত, কিয়ামতের দিন আল্লাহর কবলে এসে গেছে যে উভয়ে, মুমিনরা তাদেরকে নিয়ে হাসতে থাকবে। তাদের এই হাসি হবে এই জন্য যে এরা নিজেরা ভ্রষ্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে ভ্রষ্ট বলতে উপহাস করত। এখন তারা বুঝে নিয়েছে কারা ভ্রষ্ট ছিল, কারা আসলে উপহাসের পাত্র ছিল। বন্ধু, শেষ ভালো যার, সব ভালো তার। আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই হাসিটা হবে আসনে বসে দেখতে থাকবে, উচ্চ আসনে বসে অবলোকন করবে, সুসজ্জিত সিংহাসনে বসে হাসা।
এ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসা নয়, সুসজ্জিত আসনে বসে মুমিনরাই হাসাটা হাসবে। তার অবস্থানও দেখুন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। নবীজি মেরাজ রজনী থেকে আসার পরে জান্নাতের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, যেই নাজ ও নিয়ামত আপনি দেখিয়েছেন ওই নাজ ও নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। আমরা মেরাজে যাইনি, তাতে কি হয়েছে? এই যে দেখুন পাতায় পাতায় আমার রব জান্নাতের বর্ণনা দিয়েছেন। হাসিটাও উচ্চ আসনে বসে হাসি। আল্লাহ তাআলা যে এই জান্নাতের, দুনিয়ায় কি পেলাম কি না পেলাম, হারালাম, সেটা কোনো বিষয় নয়, ডাজ নট ম্যাটার। পাঁচতলায় না গাছতলায়, জুতার মালা না ফুলের মালা, ডাজ নট ম্যাটার। হে রব, জান্নাতের কোনো নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না, জান্নাতের কোনো নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। হাল হুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই যেন আর এক তিরস্কার। এবার কাফেরদের কি হলো গো? হাল সুবিবাল কুফার, কাফেরদের তো ফল দেওয়া হলো মা কানু ইয়াফালুন, তারা যা করেছে। কাফেরদের কৃতকর্ম পেল তো, জানতে পেরেছো তো? নবীজি প্রশ্নও করেছেন, এরকম মৃত্যুর পরে প্রশ্ন করেছিলেন বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল। হ্যাঁ, হাল অজাতুম, তোমরা কি পেয়েছো রব যা তোমাদের জন্য অঙ্গীকার করেছে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে আপনি শোনাচ্ছেন? সব মরে পড়ে আছে। নবীজি বলেন, ওমর, তুমি যেমন শুনতেছো ওরাও ঠিক এই রকমের শুনতেছে। হ্যাঁ, তো এখানেও ঠিক এই রকমের বাচন ভঙ্গি এরকমের। হাল সুইবাল হাল হাল সুইবাল কুফার, এই কাফেরের গোষ্ঠী, দুনিয়ার জীবদ্দশায় মোমেনদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছিলি, ফল কি পেয়েছো? হ্যাঁ, হে কুফফার, হে কাফেরেরা, হে মন্দ ব্যক্তিরা, যারা মাপে কম দিয়েছিলে, যারা মানুষকে ঠকিয়েছিলে, ধোকার প্রতারণা করেছো, পেয়েছো? পেয়েছো তো তোমাদের পাওনা, যা পেয়েছো তো? মা কানু ইয়াফালুন, দুনিয়ার জীবদ্দশায় যা করেছিল। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যা শুনলাম আর যা বললাম এর মধ্যে যা করণীয় তা করার তৌফিক দান করেন, যা বর্জনীয় তা থেকে বর্জন করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।